আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আজকে তোমাদের ইউনিট 3 নিয়ে আলোচনা করব। হোয়াট আর ফ্রেন্ডস ফর হোয়াট আর ফ্রেন্ডস ফর হোয়াট আর ফ্রেন্ডস ফর এর অর্থ কি? বন্ধুরা কিসের জন্য? তো এই ইউনিটের লার্নিং আউটকামস হলো, মানে এই অধ্যায় থেকে তোমরা কি কি শিখবে। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল টু। তাহলে এই ইউনিট শেষে তোমরা কি কি শিখতে পারবে? আস্ক অ্যান্ড আনসার কোশ্চেনস, টক অ্যাবাউট ফ্যামিলিয়ার ইভেন্টস, এরপর আসো রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, রাইট আনসার্স টু কোশ্চেনস, রাইট শর্ট কম্পোজিশন। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা এই ইউনিটের লেসন 1 নিয়ে আলোচনা করব। লেসন 1 হলো প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল। প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল। প্রাইজ শব্দের অর্থ কি? পুরস্কার। প্রাইজ শব্দের অর্থ হলো পুরস্কার, আর গিভিং শব্দের অর্থ হলো বিতরণ। তাহলে প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল, বিদ্যালয়ে পুরস্কার বিতরণী দিবস। বিদ্যালয়ে পুরস্কার বিতরণী দিবস। তোমরা খেয়াল করো, লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেনস। তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ যে স্কুলের একজন স্যার যে ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দিচ্ছে। হু ক্যান ইউ সি ইন দ্য পিকচার? হোয়াট আর দে ডুইং? তারা কি করতেছে? হু ক্যান ইউ সি ইন দ্য পিকচার? তুমি ছবিটিতে কাদের দেখতে পাচ্ছ? হোয়াট আর দে ডুইং? তারা কি করছে? তাহলে আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি? যে ছবিতে আমরা 3 জন ছাত্রকে দেখতে পাচ্ছি এবং একজন মহিলাকে দেখতে পাচ্ছি। সম্ভবত এই ভদ্র মহিলা একজন শিক্ষক, আর বাকিরা হলো তার ছাত্র। বালকেরা একটি সারিতে দাঁড়িয়ে আছে। ভদ্র মহিলা একজন শিক্ষার্থীদেরকে একজন করে পুরস্কার তুলে দিচ্ছে বা পুরস্কার প্রদান করছে। তাহলে আমার ছবি দেখে মনে হচ্ছে আমাদের এটা হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ছবি। Read the text about a prize giving ceremony. পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কিত পাঠটি পড়ো। তাহলে পুরস্কার বিতরণী সম্পর্কে, অ্যাবাউট শর্ত হলো সম্পর্কে, এ প্রাইজ গিভিং সেরিমনি। সেরিমনি শব্দের অর্থ হলো অনুষ্ঠান। সেরিমনি শব্দের অর্থ কি? অনুষ্ঠান। পারাবি ইজ ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড। তাহলে পারাবি হলো ফ্লোরার সবচেয়ে ভালো বন্ধু। পারাবি ফ্লোরার সবচেয়ে ভালো বন্ধু। দে লিভ ইন দ্য সেম এরিয়া। তারা একই এলাকায় বাস করে। অলসো দে আর বোথ ইন ক্লাস 7। তারা উভয়ই, বোথ শব্দের অর্থ হলো উভয়ই, তারা উভয়ই কি করে? সপ্তম শ্রেণীতে পড়ে। তারা উভয়ই সপ্তম শ্রেণীতে পড়ে। বাট কিন্তু দে গো টু ডিফারেন্ট স্কুলস। কিন্তু তারা আলাদা স্কুলে যায়। ডিফারেন্ট শব্দের অর্থ হলো আলাদা। ডিফারেন্ট শব্দের অর্থ হলো আলাদা। ইট ইজ এ স্কুল হলিডে।
ইট ইজ এ স্কুল হলিডে। স্কুল হলিডে শব্দের অর্থ কি? ছুটির দিন। স্কুল ছুটির দিন। ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট পারাবি। ফ্লোরা পারাবির সাথে দেখা করতে এসেছে। দেখা করতে এসেছে। ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট পারাবি। তাহলে ফ্লোরা এসেছে পারাবির সাথে দেখা করতে। ভিজিট শব্দের অর্থ হলো দেখা বা ভ্রমণ করা, আর কাম শব্দের অর্থ হলো আসা। দে আর টকিং, তারা কথা বলতেছে। ফ্লোরা ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরিমনি অফ পারাবিস স্কুল। ফ্লোরা ওয়ান্টস, ফ্লোরা কী করলো? চাইলো যে টু নো, জানতে, অ্যাবাউট সম্পর্কে, দ্য প্রাইজ গিভিং সেরিমনি পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে, অফ পারাবিস স্কুল পারাবির বিদ্যালয়ের। ইয়েস্টারডে গতকাল। ইয়েস্টারডে অর্থ কি? গতকাল। ওয়াজ আওয়ার স্কুল প্রাইজ গিভিং ডে পারাবি সেজ। পারাবি বলে গতকাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী দিবস ছিল। অন দিস ওকেশন, এই উপলক্ষে। অন দিস ওকেশন, ওকেশন শব্দের অর্থ হলো উপলক্ষে। আওয়ার স্কুল অডিটোরিয়াম, অডিটোরিয়াম অর্থ হলো মিলনায়তন। অ্যান্ড ইটস ডেজ, এবং মঞ্চ। ডেজ শব্দের অর্থ হলো মঞ্চ। ওয়ার ব্রাইটলি ডেকোরেটেড, একবারে চমৎকার। ডেকোরেটেড অর্থ হলো সাজানো, আর ব্রাইটলি অর্থ চমৎকারভাবে। প্রাইজেস ওয়ার অলসো নেটলি ডিসপ্লেড অন এ সেপারেট টেবল অন দ্য ডেজ। মঞ্চে উপরে আলাদা, সেপারেট শব্দের অর্থ আলাদা, একটা টেবিলের ভিতরে পরিষ্কারভাবে পুরস্কারগুলো সাজানো ছিল। অল দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্টস এট দ্য ফাংশন। অল দ্য স্টুডেন্টস, সকল শিক্ষার্থী এই অনুষ্ঠানে উপস্থিত ছিল। অ্যামং আদার্স, অন্যান্যদের মধ্যে। অ্যামং অর্থ মধ্যে, আদার্স অর্থ অন্যান্য। দ্য গার্ডিয়ানস, গার্ডিয়ানস অর্থ হলো কি? অভিভাবক। অ্যান্ড সাম এমিনেন্ট পারসন অফ দ্য লোকালিটি অ্যাটেন্ডেড দ্য ফাংশন। পারাবি কন্টিনিউয়াস। পারাবি বলতে লাগলো যে অন্যান্যদের মধ্যে অভিভাবক, স্থানীয় কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এমিনেন্ট অর্থ বিশিষ্ট, পার্সন অর্থ ব্যক্তিত্ব, লোকালিটি অর্থ স্থানীয়, লোকালিটি অর্থ স্থানীয়, অ্যাটেন্ডেড অর্থ উপস্থিত, ফাংশন অর্থ অনুষ্ঠান। পারাবি কন্টিনিউয়াস, পারাবি বলতে লাগলো। পারাবি কন্টিনিউয়াস মানে পারাবি বলতে থাকে এক টাঙাড়ে। দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ ওয়াজ দ্য চিফ গেস্ট। প্রিন্সিপাল অর্থ হলো অধ্যক্ষ, পিএন কলেজ অর্থ পিএন কলেজ, চিফ গেস্ট প্রধান অতিথি। চিফ অর্থ প্রধান, গেস্ট অর্থ অতিথি। পিএন কলেজের অধ্যক্ষ প্রধান অতিথি ছিলেন। হোয়েন ডিড দ্য ফাংশন স্টার্ট? ফ্লোরা আস্কড। ফ্লোরা জিজ্ঞাসা করলো অনুষ্ঠান কখন শুরু হলো। হোয়েন কখন, ডিড দ্য ফাংশন স্টার্ট কখন অনুষ্ঠান শুরু হয়েছিল। ও ইট স্টার্টেড অন টাইম জাস্ট এট 4 PM। পারাবি সেজ, এটা যথাসময় শুরু হয়েছিল ঠিক বিকাল 4টা। পারাবি বলে। আওয়ার হেড টিচার ফার্স্ট রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট। আমাদের প্রধান শিক্ষক প্রথমে বার্ষিক প্রতিবেদন পাঠ করে শোনান। অ্যানুয়াল অর্থ বার্ষিক, রিপোর্ট অর্থ প্রতিবেদন। ফার্স্ট প্রথমে, রিড আউট পড়ে শোনান।